শেষ কথা হচ্ছে যেটা, আমরা এখন যে পরিস্থিতির মধ্যে আছি বাংলাদেশে আগামী নির্বাচনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মাহবুবুল্লাহ এটা নিয়েও তার একটা বড় মনোযোগের জায়গাটা। এই নির্বাচন এখন এক পক্ষ রাজনীতির মাঠের মধ্যে নাই, আরেক পক্ষ আমরা অভ্যুত্থানের পক্ষজনরা রাজনীতির মধ্যে আছি। আমরা আমাদের মধ্যে যদি আমরা 17 বছর ধরে যে নির্বাচন অপেক্ষা করছি, অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, এই নির্বাচন কোনো কারণে যদি বিতর্কিত হয়, আবার জবরদখলে পর্যবেসিত হয়, 17 বছর ধরে আমরা যে নির্বাচনের জন্য অপেক্ষা করছি এটা প্রশ্নবিদ্ধ হলে, পার্লামেন্ট প্রশ্নবিদ্ধ হবে, আগামী সরকারও কিন্তু তারা কিন্তু নানাভাবে কিন্তু বিতর্কিত হয়ে পড়ার ঝুঁকি থাকবে। ফলে অভ্যুত্থানের অংশীজনদেরকে বলবো, চলেন আমরা আলোচনা করি, কথা বলি, বিতর্ক করি, কিন্তু নিজেরা রাজপথের সহিংসতায় আমরা যেন জড়িয়ে না পড়ি, তাহলে গোটা অর্জন অভ্যুত্থানের এটা কিন্তু বিসর্জনে চলে যাওয়ার আশঙ্কা তৈরি করবে। আশা করি সবাই আমরা দায়িত্বশীল আচরণ করব। সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক জনগণ, এটা একটা যৌথ অর্কেস্ট্রার মতন। এই যৌথ অর্কেস্ট্রা করে বিএনপি সবচেয়ে বড় দল হিসাবে বিএনপির জন্য এটা অনেক বড় দায়িত্বের প্রশ্ন আছে। যে যাত্রাটা শুরু করেছে গোটা রূপান্তরে, যে জাতীয় ঐক্যটা বিএনপির নেতৃত্বে গড়ে উঠেছিল, চোখের মনির মতন করে ঐক্যটাকে ধরে রাখা দরকার। কারণ আগামীতে সংস্কার কমপক্ষে একটা ডেমোক্রেটিক একটা ট্রান্সফরমেশন পর্যন্ত এই ঐক্যটাকে ধরে রাখা দরকার। না হলে কিন্তু সমূহ বিপদ, আমছাড়া সবই কিন্তু যাওয়ার জোগাড় হবে। মাহবুবুল্লাহ ভাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তিনি আরো 10, 15, 20 বছর তিনি আমাদের মধ্যে লিখবেন। তিনি সুস্থ থাকবেন।